আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ফুডবাড়িতে স্বাগতম। আজকে আমরা গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার সজনা পাতা ভাজি করব। আপনারা জানেন সজনা পাতা গ্রাম বাংলার মানুষের কাছে খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি খাবার। এর জন্য আমরা নিয়েছি কতগুলো সজনা পাতা। তো সজনা পাতাগুলোকে আমরা সুন্দর করে এর যে চিকন চিকন ডালগুলো থাকে সবগুলো ডাল সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এই পাতা পরিষ্কার করে নেওয়ার সাথে সাথে আমরা আরও যা যা নিয়েছি তা হচ্ছে কয়েকটা কাঁচামরিচ এবং কয়েকটা শুকনো মরিচ, আছে পেঁয়াজ, রসুন কুচি, সেই সাথে আছে লবণ আরও। তো আমরা সঙ্গে শুকনো মরিচ নিয়েছি, কারণ শুকনো মরিচ দিলে আমাদের শাক ভাজিটার ফ্লেভারটা আরও একটু বেড়ে যাবে। তো সর্বপ্রথম তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমরা দিয়ে দেব এর মধ্যে শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলো এর সাথে দিয়ে দেব কাঁচামরিচগুলো, দিয়ে আমরা এটাকে একটু সময় ধরে ভাজতে থাকবো। সেই সাথে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচি করে নিতে হবে, আর ওর সাথে দিয়ে দেব রসুন। তো পেঁয়াজ রসুনগুলা এবং কাঁচামরিচগুলো এখন একসাথে ভেজে নেব। তো এগুলাকে অবশ্যই লাল করে ভাজতে হবে, এটা আবার নতুন করে বলার কিছু নাই। তো আমাদের পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট। এই পর্যায়ে আমরা যে শাকগুলো নিয়েছি সেই সবগুলো শাক এই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমরা এগুলাকে এখন উল্টে পাল্টে দেব। সেই সাথে লবণটাও দিয়ে দিলাম। লবণ আপনি টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, যতটুকু লবণ খান। আপনি যতটুকু লবণ খান তার উপরেই আসলে এটা নির্ভরশীল যে কতটুকু লবণ লাগবে। তো এটা এভাবে আমরা নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দেব, দিয়ে আমরা কয়েক মিনিটের জন্য মাঝে মাঝে ঢেকে দিতে পারি। তো ঢাকনা খুলে বেশিরভাগ সময় আমাদের ঢাকনাটা খোলাই রাখতে হবে, কারণ এটা সুযোগ পাবো না আমরা ঢাকনা দেওয়ার জন্য। তো এইরকম নাড়তেই থাকতে হবে, তা না হলে আবার ঝরঝরে হবে না, শাকটা সিদ্ধ হয়ে একসাথে লেগে থাকবে, তখন আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা এভাবে একটা দুটা পাতা আলাদা আলাদা করে ঝরঝরা করার চেষ্টা করব। তো এইভাবে সুন্দর করে আপনারা এই শাকটা ভেজে নেবেন, তাহলে এটা খেতে আসলে অনেক টেস্টি। যারা আসলে কখনো খাননি বা যারা খেয়েছেন তারা জেনে থাকবেন যে আসলে এটা কত টেস্টি একটি খাবার। আর যারা খাননি তারা চেষ্টা করবেন এটা একবার ট্রাই করার জন্য। আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে। সো ডিয়ার ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পর বেল আইকনটি বাজিয়ে দিন। আর অবশ্যই আমার ভিডিওর নিচে একটা লাইক দিবেন। আর আপনাদের বন্ধুদেরকে আমার চ্যানেল সম্পর্কে জানানোর জন্য আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন,